বাংলাদেশের মানুষকে ছোট্ট একটা পরামর্শ দিব। আশা করি যারা মধ্যবিত্ত এবং যারা নিম্ন মধ্যবিত্ত এবং গরিব তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারে আসবে। ধনীরা তো সবই পারে। সেটা হচ্ছে আপনি আপনার হাতে থাকা টাকা উল্টাপাল্টা খরচ করবেন না। পারলে কিছু জিনিস যেগুলোর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেগুলো দেশের বাইরে থেকে আসে, অথবা যে জিনিসগুলো আপনার আশেপাশে পাওয়া যায় না, যে জিনিসগুলো যে পণ্যগুলো পরিবহনের দ্বারা আপনার হাতের কাছে আসে, যেমন ঢাকা শহর বা বিভিন্ন শহরের কথা বলছি। ঢাকা শহরের ম্যাক্সিমাম পণ্যই ঢাকার বাহির থেকে আসে। সো স্বাভাবিকভাবেই সেটা পরিবহন খরচটা অনেক বেড়ে যাবে। যেহেতু আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি হরমুজ প্রণালীতে এপাশে এবং ওপাশে ওই যে জায়গাটা দিয়ে আপনার জাহাজ পারাপার হয়, যে একমাত্র যে হরমুজ প্রণালী যে জায়গাটা, ওখান দিয়ে হচ্ছে জাহাজ এপার থেকে ওপারে এবং পুরো বিশ্বের বিভিন্ন জায়গাতে সেখানে 1/3 জ্বালানি তেলের সরবরাহ কিন্তু ওই হরমুজ প্রণালী দিয়ে হয়। সো ওটা বন্ধ রাখা হয়েছে এবং দুই পাশে অনেক জাহাজ আটকা পড়েছে। সো সেই অবস্থায় বুঝতেই পারছেন খুব অল্প দিন, এক সপ্তাহ যেতে না যেতেই দেখবেন বাংলাদেশের অনেক দ্রব্যের দাম বেড়ে যাবে। আপাতত যেগুলো আছে সেগুলোর উপরে ইচ্ছে করেই দেখবেন যে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, আর পরবর্তীতে যেগুলো আসবে সেগুলোর দাম অনেক বেড়ে যাবে। সো 2026 সালে কেউ অযথা টাকা নষ্ট করবেন না। একটু হিসেব করে চলেন। জীবনে তো বহু কেনাকাটা করছেন, জীবনে বহু ঈদ 10টা 5টা ড্রেস কিনে কাটিয়ে দিয়েছেন। একটু অপেক্ষা করেন। এই যে আজকে 1 তারিখ, স্যালারি হবে, সবাই ধুমসে কেনাকাটা করবে। আগামীকাল থেকে মার্কেটে আরও ভিড় বেড়ে যাবে। বিশেষ করে যারা সরকারি চাকরি করে তাদের তো স্যালারি হয়েই গেছে। সো সব কিছু মিলায়ে আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আসলে আমি শুধু এটাই বলতে চাই যে আপনার অনেক থাকলেও সেটা শেষ হতে বেশি সময় লাগবে না। ধরেন 100 টাকা কেজি চাল, আপনার কাছে 1000 টাকা আছে, 10 কেজি কিনতে পারবেন। যদি 1 কেজি চালের দাম 1000 টাকা হয়, তাহলে মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান।